আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার মম সাবানা। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এসেছি একটি নতুন ব্লগের সঙ্গে। তো সকালে উঠে খানিকক্ষণ বাইরের দৃশ্য দেখে, সবুজ গাছপালা দেখে মন ভালো করছিলাম। তো তারপর এখানে চলে এসেছি আমি ব্রাশ করতে। তো এখানে ব্রাশ নিয়ে আমি ব্রাশ করতে করতে ঘোরাফেরা করছি, আর বাইরের দিকে জানালা দিয়ে দেখছিলাম যে বাইরে কারা কথা বলছে। তো বাইরে আমাদের একটা টয়লেট বানানোর কথা ছিল, তারই কাজ হওয়ার জন্য মিস্ত্রি এসছে, তো তারাই কথাবার্তা বলছিল। তো বাইরে টয়লেটটা বানানোর কারণ একমাত্র যে আমাদের বাড়িতে বাইরের অনেক লোকজন আসে, তো তারা অনেক সময় এসে যেহেতু টয়লেটে যেতে চায়, তো সেই জন্য বাইরে একটি টয়লেট বানানো হচ্ছে। তো এখানে আমি ব্রাশ করার পরে ফেস ওয়াশ দিয়ে একটু মুখটা ধুয়ে নিয়েছি, যেহেতু গরমের সময়। তো সকালে ঘুম থেকে উঠলে মুখটা খুবই অয়েলি ভাব লাগে, তো সেই জন্য মুখটা আমি ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে বাইরে এসে একটু পানি খেয়ে নিচ্ছিলাম। তো চলো তারপর দেখতে থাকো। বন্ধুরা, এখন আমি চলে এসেছি চাইলে, একটু ধোয়া হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেছে, এসে এখন চলে এসেছি চাইলে। তো আজকে একটু যেহেতু কেউ উঠিনি, তো আজকে আমি এখানে চা খাচ্ছি। তো চলো হচ্ছে আমার পরে তোমাদের সঙ্গে। তো এখন চলে এসেছি নিচে এসে আমি আমার কাজ শুরু করে দিয়েছি। এবার এখনও ঘুমাইনি, আজকে যেহেতু প্রচণ্ড সকাল থেকেই গরম পড়েছে, তো ভাবলাম কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নেওয়া যায়। তো প্রথমে এসে সোফার কভারগুলো গুছিয়ে নিলাম, ডাইনিং টেবিলগুলো গুছিয়ে নিয়ে ডাইনিং টেবিলগুলো যেগুলো যা যা গোছানো সেগুলো গুছিয়ে নিলাম। নিয়ে আমি যে জামা কাপড়গুলো আছে সেগুলো গিয়ে বাথরুমে রেখে আসলাম। রেখে এসে তারপরে ঘর ঝাড় দিতে চলে এসেছি। তো প্রচণ্ড গরম লাগছিল আজকে। ঘরটা ঝাড় দিয়ে নেওয়ার পরে তো তারপরে মুছে নেব, এবং অনেক জামা কাপড় কাচতে দেওয়া আছে, সেগুলো এক এক করে কাচতে দেব। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো ঘর গুছিয়ে ঝাড় দেওয়ার পর তো পুরো ঘরটাকে কেমন দেখতে লাগছে সেটাই তোমাদেরকে একবার দেখাচ্ছি। তো তোমরা যদি আমাদের প্রত্যেকটা রুমে বা ডাইনিংয়ে ট্যুর দেখতে চাও তো জানাবে অবশ্যই। তোমাদের চেষ্টা করব যে প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা রুমের আলাদা আলাদা করে ট্যুর করে তোমাদের সঙ্গে শেয়ার করার। তো এদিকে নিচে আর যে দুটো বেডরুম আছে সেই দুটোও ততক্ষণে আমার গোছানো হয়ে গেছে। তো এরপর আমি যাব বাথরুমে জামা কাপড়গুলোকে কাচতে দেবো। তো চলে এসেছি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলোকে কাচতে দিতে, যেহেতু অনেকগুলোই জামা কাপড় ছিল, তো এক এক করে কাচতে অনেকটাই টাইম লাগবে। সেই জন্য প্রথমে সাদা আর যেগুলো হালকা কালারের জামা ছিল সেইগুলোকে কাচতে দিয়ে দিলাম। তারপর কাচতে দেওয়া হয়ে গেলে আমি যাব তারপর ঘর মুছতে। তো বালতি নিয়ে আমি এদিকে চলে এসেছি পানি নিতে ঘর মুছবো বলে। পানিটা ভর্তি করতে দিয়ে আমি নিমাইলটা নিয়ে গেলাম, ঢাকনা করে এক ঢাকনা ঢেলে নিলাম, যেহেতু বাড়িতে বাচ্চা আছে তো প্রতিদিনই নিমাইল দিয়ে ঘর মোছা হয়। তারপর গোসল টোসল করে জামা কাপড় ধুয়ে চলে গেলাম ছাদে। চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর আমরা নিচে চলে যাব। তো আজকে টাইটেলটা তোমরা নিশ্চয়ই দেখেছো, হয়তো ভাবে এরকম টাইটেল দেওয়ার কারণটা কি। আসলে আমাদের বাড়ির পাশেই একটা পুকুর আছে, তো সেই পুকুরে আমাদের মাছ চাষ করা হয়, তো ওখানে হাইব্রিড মাগুর চাষ করা হয়। তো এই রিসেন্ট পুকুরটাকে মাছগুলোকে সব তুলে পুকুরটা পানিগুলোকে সব শুকিয়ে দেওয়া হয়েছিল। তো সেখান থেকে আমাদের কিছু দেশি মাছ পাওয়া গেছে, যেগুলোকে দেশি শিং মাছ, মাগুর মাছ, কই মাছ, সবাই হয়তো মাছগুলোর নাম নিশ্চয়ই শুনেছো। তো তারপরে মাছগুলো বাড়িতে রাখা ছিল, তো হঠাৎ রাত্রেবেলা রাখা হয়েছে, সকালবেলা উঠে দেখছি একটাও মাছ নেই। তো সেই কারণ পরে দেখলাম যে মাছগুলো সব পালিয়ে গিয়েছে, গিয়ে রাস্তায় এখানে ওখানে গিয়ে কোনো মাছগুলো বেশিরভাগ মারা গেছে। তো সেই জন্য এইরকম টাইটেল দেওয়া যে রাতারাতি মাছগুলো কি চুরি হয়ে গেল। আমরা তো ভেবেছিলাম চুরি হয়ে গেছে, কিন্তু চুরি হয়নি, মাছগুলো সব পালিয়ে গেছে। তো সেই জন্য এইরকম টাইটেলটা দেওয়ার কারণ। তো আজকের মতো এখানে বিদায় নেব বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও, যাতে আমার সমস্ত ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। তো যেখান থেকেই দেখছো সবাইকে অনেক অনেক
ধন্যবাদ, এবং যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।